চাঁদের রাজকুমারী। এক দূর মহাদেশে রাজারানীর ছোট ছেলে, সাহসী ও কৌতূহলী রাজপুত্র ঈশান। ছোটবেলা থেকেই সে আকাশের তারা, চাঁদ আর রহস্যময় জগৎ নিয়ে ভীষণ আগ্রহী। এক রাতে প্রাসাদের পেছনে থাকা এক জ্যোতির্কন্যার গুহায় সে খুঁজে পায় এক রহস্যময় ঘোড়া, যার চোখ আগুনের মতো আর লেজে ছিল নীল রঙের জ্যোতির্বলয়। ঘোড়াটি বলে, তুমি যদি সত্যিকারের সাহস দেখাও, তবে আমি তোমায় নিয়ে যাব চাঁদের রাজ্যে, যেখানে একজন অভিশপ্ত রাজকুমারী অপেক্ষা করছে। কিন্তু সময় মাত্র 7 দিন। ঈশান উঠে পড়ে সেই ঘোড়ার পিঠে। তারা উড়ে যায় আকাশের পাথরের সিঁড়ি ধরে, অতিক্রম করে মহাকাশের ঝড়, শূন্যতার গোল ধাঁধা, তরঙ্গরাক্ষসের বেল্ট যারা শব্দ শুঁকে আক্রমণ করে। এক পর্যায়ে সে পৌঁছায় চাঁদের গোপন প্রাসাদ, যেখানে একটি মেয়ে, রাজকুমারী এলিনা, একা বসে থাকে চাঁদের বাঁকে। সে জানায় এক ভয়ঙ্কর সত্য। রাজকুমারী আসলে এক নভোক্লোন, যে তার আত্মা দিয়ে পৃথিবীর আলো নিয়ন্ত্রণ করে। তাকে অভিশাপ দিয়েছে এক লাল পাথরের জ্ঞানী শিলা, যার চোখ আছে, মুখ আছে, আর কণ্ঠ ভয়ানক। পাথরটি বলেছিল, কেউ যদি চাঁদের রাজ্যে মানুষের ভালোবাসা নিয়ে প্রবেশ করে, চাঁদ নেমে আসবে পৃথিবীতে আর পৃথিবী ছিঁড়ে যাবে অন্ধকারে। ঈশান ঠিক করে সে এলিনাকে ফিরিয়ে আনবে পৃথিবীতে। কিন্তু ফিরবার পথে সে দেখতে পায় নিজের রাজ্য হারিয়ে যাচ্ছে। কারণ চাঁদের রাজকুমারী আলো নিয়েই গঠিত। আর সে পৃথিবীতে ফিরলে সেখানকার আলো নষ্ট হয়ে যাবে। এলিনা নিজেই বলল, আমি তোমায় ভালোবাসি, তাই পৃথিবীকে হারাতে দেব না। ঈশান এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় এলিনার ছায়াকে এক আলোক কাঁচে বন্দী করে পৃথিবীতে আনে। সেই কাঁচের আলো আজও এক মন্দিরে জ্বলছে। আর এলিনা রয়ে যায় চাঁদে, চিরকাল ঈশানের জন্য। চাঁদের বাঁকে এখনো কেউ একজন অপেক্ষা করে, প্রতিরাতে। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, রক্ষা করা, সময়মতো ছেড়ে দেওয়াও ভালোবাসা।